আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। রাতের লাইভ সেশনটিতে আমি সেইভাবে আপনাদের সামনে হাজির হতে পারছি না, তো চেষ্টা করছি অ্যাজ লাইভ টাইপের একটা ভিডিও দিতে, মানে লাইভের মতোই বাট অ্যাজ লাইভ টাইপের করছি। আমার কাছে আমেরিকা ইরানের বেশ কিছু ব্রেকিং খবর আছে, সংক্ষিপ্ত সময় খবরগুলো আপনাদের দিতে চাই। প্রথম যে খবরটি, ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। আপাতত যুদ্ধের উত্তেজনাটা থেকে আমরা একটা রাত শান্তি পাচ্ছি। আশা করা যাচ্ছে হয়তো এইভাবে এই যুদ্ধটা থেমে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে যেই সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করেছেন সেখানে বলেছেন যে ইরানের সাথে তাদের একটা আলোচনা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমে ইরান তারাও আমেরিকাকে আশ্বস্ত করেছে তারা শান্তির পথে হাঁটতে চায়। যদি ইরান শান্তির পথে না হাঁটে তাহলে ইরানের জন্য খুব বড় রকম ভয়াবহ দিন আসবে। আমেরিকা ইরানকে অনেক বড় আক্রমণের মধ্যে ফেলবে, অর্থাৎ ইরানকে ধ্বংসের হুমকি দিচ্ছে আবারও ট্রাম্প। পাশাপাশি বলছে যে পাকিস্তান তাদের কাছে একটা যুদ্ধবিরতি শুধু নয়, শান্তিপূর্ণ টেকসই সমাধানের দিকে আসার জন্য বারবার চাপ দিচ্ছে। পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রীর একটা অনুরোধ ট্রাম্প রাখতে চান, আর সেই অনুযায়ী ইরানকে কিছু প্রস্তাবনা তিনি পাঠিয়েছেন। এই প্রস্তাবনাগুলোর মধ্যে বেশ কিছু নাকি দুই পক্ষের মধ্যে একটা সমাধান হয়েছে। আমরা বলতে পারি একটা নিঃসন্দেহে আজকে খুব ভালো খবর। সেই নাম্বার ওয়ান, ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ইরানের প্রায় 47 বছরের সাধনা এবার পূরণ হতে যাচ্ছে। দেখেন, কারা হেরে গেল কারা জিতে গেল এই যুদ্ধে একদম পুরোপুরি আমি আপনাদের ব্যাখ্যা করে তুলে ধরছি। ইরানের 45 থেকে 47 বছরের সাধনা ছিল নিষেধাজ্ঞা তুলে নেয়া। অবশেষে আমেরিকা রাজি হয়েছে ইরানের এই যে প্রস্তাবে যে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। দুই, ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন দেশে ফ্রিজ হয়ে আছে, ইরানের যে বিভিন্ন সম্পদ বাজেয়াপ্ত হয়েছে, এগুলো এখন ইরানকে ফেরত দেওয়া হবে। তিন, হরমুজ প্রণালী দুই পক্ষ খুলে দেবে। আমেরিকাও তার নেভাল ব্লকেট খুলে দেবে, ইরানও এখান থেকে সব জাহাজকে চলাচলের অনুমতি দিয়ে সরে যাবে। তো এরকম বড় ফ্রেমে যে বিষয়গুলো ইরানের জন্য বড় লাভজনক ছিল, সবগুলোতে বিজয় পেয়ে গেল ইরান। আর আমেরিকা শেষ পর্যন্ত ইরানের কাছে মাথাটা নত করে ইরানের প্রস্তাবগুলোতে রাজি হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি ছিল আমেরিকার চোখে নিউক্লিয়ার ইস্যুটি, বলা হয়েছে এখানে 10 বছর বা 12 বছরের জন্য ইরান আমেরিকার একটা প্রস্তাব রাখবে। অর্থাৎ আমেরিকা চেয়েছিল 20 বছর, ইরান চেয়েছিল 5 বছর। সেটা হয়তোবা 10-12 বছর গিয়ে ঠেকবে এমন একটি আলোচনা আসছে যে নিউক্লিয়ার ইস্যুতে ইরান আর সামনে অগ্রগতি হবে না, যেখানে আছে সেখানে ব্রেক দেবে। এটা কতদিনের জন্য? 10 থেকে 12 বছর। এমন একটি প্রস্তাবনা আমরা এখন পর্যন্ত রিপোর্টে পেয়েছি। ঠিক দুই পক্ষ আসলে কত বছরের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এটা হয়তো আরো পরে আমরা ক্লিয়ার জানব। পাশাপাশি ইরান হরমুজের টোল আদায় করবে কি করবে না এই বিষয়টি ইরান আমেরিকার কাছে আর তোলেনি। এটা ইরানের ব্যক্তিগত বিষয়, তাদের জলরাশি তারা কি করবে সে সিদ্ধান্ত তাদের। তবে আমেরিকা আসলে একটা ফেস সেভিং যে চায়, এটা আমরা আজকের আলোচনায় বুঝতে পেরেছি। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমরা এই যুদ্ধে বিজয় অর্জন করেছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন না তাদের বিজয়টা কি। যদি ডোনাল্ড ট্রাম্প বিজয় অর্জন করেন তাহলে তো ইরান পরাজিত হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ইরানের বিজয়। কিরকম? 45 থেকে 47 বছর পর ইরান তার নিষেধাজ্ঞা থেকে উঠে আসতে যাচ্ছে। দুই, ইরান তার যে ফ্রিজ হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পৃথিবীর বিভিন্ন দেশে আটকা পড়ে আছে তাদের সম্পদ, সেটা ফেরত পাচ্ছে। হরমুজে ইরান এখন টোল আদায় করবে। একটা ইস্যু শুধু ইউরেনিয়াম ইস্যুটি তো ইরান আগেও আলোচনায় ছিল। এই যুদ্ধটা শুরুর আগে কি আলোচনায় ইরান ছিল না হরমুজ ইস্যুতে, নিউক্লিয়ার ইস্যুতে? তার মানে ইরান যদি নিউক্লিয়ার বোমা বানাতে না চায় তাহলে এই আলোচনাটা ইরানের জন্য একেবারে গৌণ, কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না। ইরান যদি নিউক্লিয়ার বোমা বানাতে চায়
তাহলেও আমেরিকার এই আলোচনা কিছু যায় আসে না, সেটা তারা গোপনই বানাবে। পৃথিবীর সব দেশ এই কাজটি গোপনই করে। এখানে ইরান আমেরিকাকে ঢালডোল পিটিয়ে জানিয়ে করার কোনো বিষয় না। আসেন তারপরে গুরুত্বপূর্ণ ইস্যুটা কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিট হেগসেট, তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি 3টি প্রস্তাব দিয়েছিলেন। পাশাপাশি তাদের সেন্ট্রাল কমান্ডের প্রধান মিস্টার কুপার, জেনারেল কুপার, অ্যাডমিরাল কুপার, তিনি 3টি বিষয় উল্লেখ করেছিলেন তার প্রস্তাবনায়। কি বলা হয়েছিল এই দুজনের প্রস্তাবনায়? বলা হয়েছিল যদি ইরান আমেরিকার সাথে সমঝোতায় না আসে তাহলে আমেরিকার 3টি পথ বেছে নিতে পারে। নাম্বার 1, আমেরিকা পুরো ইরানের মধ্যে বোম্বিং করে পুরো ইরানকে ধ্বংস করে দিতে পারে। 2, আমেরিকা ইরানে স্থল অভিযান শুরু করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি, সেটি হলো আমেরিকা ইরানের নিউক্লিয়ার ইস্যুটিকে তারা আন্তর্জাতিকভাবে, অর্থাৎ পুরো পৃথিবীর সকল দেশকে এনে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে নিউক্লিয়ারকে নিষিদ্ধ করবে এবং ইরানকে পুরোপুরি নিষিদ্ধ করে দেবে। অর্থাৎ 1 নম্বর ইস্যুটি কি, আন্তর্জাতিকভাবে ন্যাটোকে নিয়ে, আদার্স কান্ট্রিকে নিয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়াবে আমেরিকা। সব দেশ এক হয়ে ইরানের বিরুদ্ধে যাবে, ইরানকে নিষেধাজ্ঞা দেবে, ইরানকে সব রকমভাবে একঘরে করে দেবে। 2 নম্বর কি, 2 নম্বর পুরো ইরানে বোম্বিং করে ইরানকে ধ্বংস করে দেয়া। আর 3 নম্বর ইস্যুটি কি, 3 নম্বর ইস্যুটি হলো ইরান মানে স্থল বাহিনী নামে ইরানকে পুরোপুরি দখলে নেয়া। তো আমেরিকার এই 3টি প্রস্তাবের একটিও আমেরিকা করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট, তিনি কি বলছেন যে আমরা ইরানে কখনো বড় আক্রমণ করতে আসলে চাইনি, আমরা ইরানে স্থল বাহিনী নামাবো এরকম চিন্তাও আমরা করিনি। আমরা চিন্তা করেছি যে হরমুজ প্রণালীটা কিভাবে খুলে দেওয়া যায়, কারণ হরমুজের জন্য জ্বালানি ক্ষেত্রে বিশাল ধস নেমেছে, তেলের দাম বেড়ে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশ হয়রানির মধ্যে আছে। মূলত আমরা এসছিলাম হরমুজ খুলে দেওয়ার জন্য, ইরানের বিরুদ্ধে বড় অভিযান চালাতে না। তার মানে কি, ইরানের কাছে একটা বড় রকম ধরা খেয়ে তারা সুর পরিবর্তন করে ফেলেছেন পিট হেগসেট। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তার লাস্ট টুইট বলি বা ট্রুথ সোশ্যালে যে পোস্ট করেছেন, সেখানে বলছেন যে ইরানের সাথে তাদের আলোচনা হয়েছে এবং ইরান আমেরিকার প্রস্তাবে মোটামুটি সম্মত হয়েছে। প্রশ্ন হলো, ইরানকে আমেরিকা ম্যানেজ করতে চাইছে, ইরান আমেরিকাকে ম্যানেজ করতে চাইছে না। তার মানে এই যুদ্ধে ইরান বিজয়ী হয়ে গেছে। এখন দিচ্ছে কে? 1, সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার। এটা কার পক্ষে গেল? ইরানের পক্ষে গেল। বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার যেটা পৃথিবীর বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন দেশে ইরানের সম্পদ আটকা পড়ে আছে, জব্দ করা আছে, এটা এখন ওপেন হয়ে যাবে, ইরান এটা ফেরত পাবে। এটা কার লাভ হলো? ইরানের। হরমুজের টোল আদায় ইরান করবে, তার মানে প্রতি বছর ইরান বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবে। এখন হরমুজ প্রণালী থেকে কার লাভ হলো? ইরানের। আমেরিকার লাভটা কোথায়? আমেরিকার লাভটা হলো আমেরিকা কোনো রকম মুখ রক্ষা করে এখন ইরানের হাত থেকে বেঁচে গিয়ে তার দেশকে বোঝাবে, বা মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জাতিকে বলবে আমরা একটা বড় বিজয় পেয়েছি। জাতি এই বিজয় দেখবে না, কিন্তু এই বিজয়টা তারা প্রকাশ করবে। এখন একটা ছোট উদাহরণ দিই। আমার এক সাংবাদিক বন্ধু পাকিস্তানের ইমরান, তার সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, তিনি খুব চমৎকার করে আমাকে একটা গল্প শোনালেন। আমি আপনাদের সেই গল্পটা শোনাই। তিনি বলছেন আমেরিকার অবস্থাটা হলো এরকম যে কোনো একটা মানুষের সম্পদ দখলে গেছে একটা গুন্ডা বাহিনী, মন দিয়ে শুনবেন। তো ওই গুন্ডা বাহিনী বা সন্ত্রাসী গ্রুপ তারা কোনো একটা জমি দখল করতে গেছে বা বাড়ি দখল করতে গেছে। তো দখল করতে গিয়ে তারা ওই এলাকাবাসীর ধোলাই খেয়েছে চরম আকারে। তো ধোলাই খাওয়ার পর তারা জুতা মুতা রেখে পালায় গেছে। তো জুতা টুতা রেখে যখন পালায় গেছে, তখন তারা তৃতীয় পক্ষের মাধ্যমে একটা মধ্যস্থতা করতে চাচ্ছে জুতোটা ফেরত নেওয়ার জন্য। তো আমেরিকার অবস্থাটা হলো যে আমেরিকা এখন পাকিস্তান বা বিভিন্ন দেশের কাছে গিয়ে বলছে আমরা তো যুদ্ধে মারটা খাইছি, আমাদের জুতাটা যেন ফেরত দেয় ইরান। তো ডোনাল্ড ট্রাম্প এই যে আলোচনার নামে বিভিন্ন দেশের কাছে যাচ্ছে, যেমন আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে আছেন, 14-15 তারিখ
এই মাসে ট্রাম্প যাচ্ছেন আবার চীনে। তো সব কিছু মিলে ইরান আমেরিকার ধোলাই দেওয়ার কারণে আমেরিকার জুতোটা ফেলে চলে গেছে ইরানের ভূমিতে। এখন আমেরিকার জুতা ফেরত নেওয়ার জন্য বারবার আলোচনা করছে, কারণ এই জুতাটা তাদের ইজ্জত হয়ে গেছে এখন। তো অবস্থাটা এরকম হয়ে গেছে যে আমেরিকার প্রেসিডেন্ট এখন যত কিছুই করছেন শুধু তার দেশে মধ্যবর্তী নির্বাচনটা সামলাবার জন্য করছেন। আর মিস্টার নেতানিয়াহু কি বলছেন, এই আলোচনা বা যুদ্ধবিরতি বা এই কি বলবো প্রস্তাবনার খেলা বন্ধ করেন, আসেন আমরা যুদ্ধ খেলি। মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে নেতানিয়াহু আবার যুদ্ধে নামার জন্য প্রস্তাব দিয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরান একটা বিশাল বিজয় পেয়ে গেল। যদি সব ঠিক থাকে আগামীকালকের মধ্যে হয়তো আমরা অনেক কিছুই স্পষ্ট দেখব। ট্রাম্প যেটি বলছেন যে আমেরিকা ইরানের মধ্যে আলোচনা হয়ে গেছে, ইরানের পক্ষ থেকে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরান যদি এই বিষয়গুলো সম্মত হয়ে যায় ইনশাআল্লাহ আগামী কালকে থেকে হরমুজ প্রণালী আমরা দেখব আস্তে আস্তে মুক্ত হয়ে যাচ্ছে, পৃথিবী স্বাভাবিক হবে। আর যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হুট করে কোনো কুরাজনীতি করেন, কোনো কূটচক্রে নেতানিয়াহুর ফাঁদে পড়ে যান, তাহলে এবার নির্ঘাত আমেরিকার একটা বড় পরাজয় হবে। কারণ ইতিমধ্যে আমেরিকার ইরানের কাছে পরাজয় হয়ে গেছে। নাকি খত দিয়ে আমেরিকা ইরানের সাথে আলোচনা করে এই কয়েকটি বিষয় মোটামুটি সমাধান করতে পেরেছে। ইরান শেষ পর্যন্ত আমেরিকার সাথে বসেনি, ইরান বসতে চায়ওনি, বসেওনি, আমেরিকা বারবার চেয়েও ব্যর্থ হয়েছে। এখন আমরা দেখতে চাই হরমুজ প্রণালী আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাক। ইরানকে আমেরিকা যে প্রস্তাবনাগুলো লাস্টে দিয়েছে যে এইটা ইরানকে ছাড় দিবে, এটা ক্লিয়ার হয়ে যাক, মানে এই সমাধানগুলো হয়ে যাক। ইরান যদি তার ফ্রিজ হওয়া অর্থ ফেরত পায় আর ইরান যদি তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে এই ইরান আগামী 10 বছরের মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে ছাড়িয়ে যাবে এবং পৃথিবীতে তেলের বাজার মানে আস্তে আস্তে বলবো তেলের দামটা কমে যাবে। কারণ ইরানকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য পুরো লোডটা পড়তো মধ্যপ্রাচ্যে, আরব রাষ্ট্রে। এখন ইরান তার তেল গ্যাস যখন বিশ্ববাজারে ছাড়বে তখন রেট অটোমেটিক কমে যাবে। তার মানে এই যুদ্ধ হয়তো আমাদেরকে একটা স্বস্তিও দিতে পারে। এবং ইরান তেল বা গ্যাসের বাজারে আসা মানে মধ্যপ্রাচ্য তার কন্ট্রোল একক হাতে রাখতে পারবে না। ইরানের অর্থনীতির চাকা এখন টানটান করে উপরের দিকে চলে যাবে। অর্থাৎ এই যুদ্ধ ইরানকে অনেক কিছু দিয়েছে, শুধু ধ্বংস নয়, অনেক বিজয় এবং সাফল্য দিয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।